আমরা আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে টাচ স্ক্রিনের পাওয়ারের যে সার্কিটটা আছে সেটা টাচ স্ক্রিনের মধ্যে কিভাবে পাওয়ারটা পায় সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরতেছি। তো দেখেন এখানে আমাদের প্রথমত 5 ভোল্ট যে অলওয়েজ আছে এবং 3 ভোল্ট অলওয়েজ আছে, এই দুইটা পাওয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই পয়েন্টে 3 ভোল্ট অলওয়েজ বা 5 ভোল্ট অলওয়েজ দুইটা পাওয়ারই এখানে চলে আসছে। তো আমরা জানি যে এটা 5 ভোল্ট এবং 3 ভোল্ট যে আইসি আছে, এখানে 5 ভোল্ট বা এটা 3 ভোল্ট ধরি, আর এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট আইসি আছে, সেটা থেকে আমরা এই অলওয়েজটা পাই। দেন অলওয়েজটা পাওয়ার সাথে সাথে এটা কিন্তু অ্যাডাপ্টরটা কিন্তু আমরা যখন অ্যাডাপ্টর পাওয়ার লাগাই সাথে সাথে কিন্তু এই ভোল্টেজটা জেনারেট হয়ে যায়। ওকে, তো এটা আসার পরে এই ভোল্টেজটা এই মসফেটে আসে, এই ভোল্টেজটা এই মসফেটে আসে। ওকে, তো এখানে আসার পরে দেখেন এইখানে হচ্ছে এটা পি চ্যানেল মসফেট। ওকে, এটা হচ্ছে পি চ্যানেল মসফেট আর এটা হচ্ছে আমাদের এন চ্যানেল মসফেট। এখানে হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এটা যখন আমাদের এখান থেকে এই টাচ অন সিগন্যালটা আসবে, যখন এটা আইও হতে পারে, এই টাচ স্ক্রিন টাচ অন যে অপশনটা আছে এটা আমরা একটু দেখি এটা কোথা থেকে আসতেছে। এটা সম্ভবত আইও থেকে আসতে পারে অথবা পিসিএস থেকে। এটা আমরা একটু কপি করি, কপি করে এটা আমরা সার্চ দিই কন্ট্রোল ভি, এন্টার। দেখেন এটা একটা পাইছি, আর এটা থেকে সম্ভবত পিসিএস, এটা ছোট করে দেখি পিসিএস না আইও। ওকে, এটা হচ্ছে আইও থেকে বের হইছে নাকি, এটা 3VL 3 ভোল্ট অলওয়েজ, এটা আইও থেকে অপশনটা বের হইছে এবং এটা আমাদের চলে গেছে এই টাচ স্ক্রিনের সার্কিট। তো আইও হচ্ছে, আইওটা আমাদের অলওয়েজ যখন অন হয়, আইও যখন এনাবেল দিবে আমরা যখন পাওয়ার অন করব, পাওয়ার অনের পর এটা সিকোয়েন্স অনুযায়ী এই টাচ স্ক্রিন অপশনটা আসবে, কারণ এটা তো প্রথমেই চলে আসে এই 3 ভোল্ট অলওয়েজ এবং 5 ভোল্ট অলওয়েজ। তো আসার ফলে এটা আমাদের এইখানে দাঁড়ায় থাকে এবং এটা এইখানে দাঁড়ায় থাকে, এবং যখনই এই টাচ স্ক্রিন অন অপশনটা আসে তখন এই পাশাপাশি এই টাচ স্ক্রিনটা এখানে এসে হিট করে এবং এই গ্রাউন্ডটা উপরে চলে যায়। এবং পাশাপাশি আমরা জানি পাওয়ার অন করার সাথে সাথে 3VS এবং 5VS ও চালু হয়ে যায়। চালু হওয়ার ফলে এইখানে দেখেন আমাদের এইখানে আমাদের প্রয়োজন হচ্ছে গ্রাউন্ড বা লো ভোল্টেজ। ওকে, তো এই 3VS ভোল্টেজটা এদিকে পাস হয়ে যায়। যখন এখানে আমরা লো পাবো, এখানে যখন আমরা যেহেতু পি চ্যানেল মসফেট, যখন আমরা এখানে লো পাবো, ইনপুটের চেয়ে লো পাবো, তখনই আমরা এটা গেট করতে পারবো আর কি। আমি এখানে বিষয়টা একটু বুঝাই দিই। তো এখানে হচ্ছে যে দেখেন এটা এখানে পি চ্যানেল মসফেট হিসেবে আছে, যেহেতু উপরের দিকে এটা পি চ্যানেল মসফেট। তো এটার যে ইনপুট আছে এটা হচ্ছে 3 ভোল্ট ইনপুট, কারণ এটা যদি আউটপুট হইতে হয় সেক্ষেত্রে আমাদের এই গেটে আউটপুট ইনপুটে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজের চেয়ে এটা লো হইতে হবে। সো এটা 0 আসলেও এটা আউটপুট হবে। ওকে, তো এই ব্যাপারটাই এখানে ঘটছে, যখন এখানে 0 আসছে তখন এটা 3VS VCC
টাচ হিসেবে এখানে আমরা এর আউটপুট পাইছি। তো এটাই ছিল আমাদের এই সার্কিট, আমাদের টাচ স্ক্রিনের জাস্ট নরমাল একটা সার্কিট কিভাবে টাচ স্ক্রিনটা পাস হয়। আর টাচ স্ক্রিনে যদি টাচ না হয় সেক্ষেত্রে আপনারা কোন ভোল্টেজটা চেক করবেন, 3 ভি আসতেছে কিনা, এবং এখানে টাচ অন মানে টাচ এনাবেল, এটাকে এনাবেল বলা হয়, অন মানে হচ্ছে এনাবেল। তো এই এখানে টাচ এনাবেলটা আসবে হচ্ছে আইও থেকে, তো আইও থেকে চেক করব আমরা। দেন হচ্ছে এখানে আমাদের যখন গ্রাউন্ড হবে, গ্রাউন্ড হইলে এটা এখানে লো আসবে, লো আসলে এই 3 VS ভোল্টেজটা এদিকে ভিসিসি টাচ হিসেবে আউটপুট হবে, আমাদের টাচ স্ক্রিন কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।